হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নতুন যে পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় এসেছেন, তারা যে নতুন যে প্রকল্পগুলোর কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে এখন থেকে রাজ্যের মহিলারা তারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবে 1 জুন থেকে। তো সেই যারা যেসব মহিলারা সরকারি বাসে যাবেন, তো কে যাচ্ছেন বা তাকে কিভাবে চিহ্নিত করা হবে সেই বিষয়ে আরও একটি ক্ল্যারিফিকেশন দিয়ে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেটা আজকে আমি বলবো। সেটার নাম্বার হচ্ছে নাম্বার 1723 WT/TPT/18011/30/2026 এবং এটা কলকাতা 21 মে 2026 তারিখে দেয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তরের তরফ থেকে। বিজ্ঞপ্তিতে কি বলা আছে আপনারা একটু দেখে নিন। যেহেতু রাজ্যের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং পরিবহন ব্যবস্থার সহজলভ্যতা উন্নত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি বাসে রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা প্রদানের একটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যেহেতু এটিও স্থির করা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা যাত্রীদের সমস্ত রাষ্ট্রীয় বাসে এই বিনামূল্যে পরিবহন সুবিধা প্রদান করা হবে এবং যেহেতু আরও স্থির করা হয়েছে যে এই সুবিধাটি জনস্বার্থে বিভিন্ন শ্রেণীর দূরপাল্লার এবং স্বল্প দূরত্বের সমস্ত সরকারি বাসে উপলব্ধ থাকবে এবং যেহেতু এটিও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মহিলা সুবিধাভোগীকে আবেদনের ভিত্তিতে একটি করে ছবি ও নাম সম্বলিত ডিজিটাল স্মার্ট কিউআর কোড যুক্ত কার্ড প্রদান করা হবে, যা সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত বিডিও বা এসডিও অফিসে জমা দিতে হবে। তার মানে এই ছবি আর নাম সম্বলিত একটি স্মার্ট কার্ড দেওয়া হবে, তার জন্য ডকুমেন্টস জমা দিতে হবে। যেহেতু এটিও স্থির করা হয়েছে যে উক্ত কার্ডটি রাজ্যের সমস্ত মহিলাদের নিম্নলিখিত সহায়ক নথিপত্র এবং সুবিধাভোগীর একটি সাম্প্রতিক ছবির ভিত্তিতে প্রদান করা হবে। সেইগুলো কি কি দিতে হবে তার মধ্যে হচ্ছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ভিবিজি রামজি জব কার্ড, গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথিপত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানি দ্বারা কর্মচারীদের উদ্দেশ্যে জারি করা ছবিসহ চাকুরিজীবী পরিচয়পত্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা অফিসিয়াল পরিচয়পত্র এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জারি করা অন্য যে কোনো পরিচয়পত্র। এবং যেহেতু এটিও স্থির করা হয়েছে যে অবিলম্বে প্রকল্পটির সূচনা করার জন্য এবং স্মার্ট কার্ড ইস্যু হবার মধ্যবর্তী সময় পর্যন্ত সরকারের সক্ষম কর্তৃপক্ষ দ্বারা জারি করা উপরে উল্লিখিত যে কোনো ছবিসহ পরিচয়পত্রের ভিত্তিতে সুবিধাভোগীদের শনাক্তকরণের অনুমতি দেওয়া হবে। পরিচয়পত্র যাচাইকরণের পর কর্তব্যরত কন্ডাক্টরের কাছে অনুরোধ জানালে মহিলা যাত্রীদের শূন্য মূল্যের টিকিট, জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট প্রদান করা হবে। অতএব উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে মাননীয় রাজ্যপাল মহোদয় অত্যন্ত আনন্দের সাথে আদেশ জারি করছেন যে নারী ক্ষমতায়নকে সুদৃঢ় করতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন বাসে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করা হবে। এটি অর্থ দপ্তরের 16/6/2025 তারিখের গ্রুপ R/2026-2027/0018 এর সম্মতি এবং 18/5/2026 তারিখের ক্যাবিনেটের অনুমোদন নাম্বার TD2 অনুসারে জারি করা হলো। এই আদেশটি আগামী 1 জুন 2026 থেকে কার্যকর করা হবে। রাজ্যপালের আদেশ অনুসারে IAS সুরেন্দ্র গুপ্ত, প্রধান সচিব, পশ্চিমবঙ্গ সরকার, 21/5/2026 এই আদেশটি দিচ্ছেন। এখানে আদেশ বলে লেখা রয়েছে, আদেশ দেওয়া হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল গেজেটে বা সরকারি গেজেটে প্রকাশ করা হোক
এটাও কিন্তু বলা হয়েছে। বিজ্ঞপ্তিটির অনুলিপি ম্যানেজিং ডিরেক্টর সরস্বতী প্রেস কলকাতার নিকট এই অনুরোধ পাঠানো হলেও যাতে তিনি এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল গেজেটে প্রকাশের ব্যবস্থা করেন এবং দাপ্তরিক ব্যবহারের জন্য এই দপ্তরে 100টি কপি প্রেরণ করেন। এবং তার সঙ্গে অনুলিপি যেখানে দেয়া হচ্ছে সেগুলি হচ্ছে অতিরিক্ত মহাপরিচালক ট্রাফিক ও রোড সেফটি পশ্চিমবঙ্গ, নিবন্ধক পশ্চিমবঙ্গ ডিরেক্টরেট, জেলা শাসক সকল জেলার, ম্যানেজিং ডিরেক্টর WBTC, NBSTC, SBSTC, সচিব রাজ্য পরিবহন কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ, অতিরিক্ত পরিচালক CNS KZ পরিবহন ডিরেক্টরেট, টেকনিক্যাল ডিরেক্টর NIC WBSC, মহকুমা শাসক সকল SDO, মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব পরিবহন দপ্তরকে, সমষ্টি উন্নয়ন আধিকারিক সকল BDOকে, আঞ্চলিক পরিবহন আধিকারিক সকল RTOকে, সিনিয়র PS2 অতিরিক্ত মুখ্য সচিব গ্রুপ 8 দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে, সিনিয়র PS সিনিয়র PA2 অতিরিক্ত মুখ্য সচিব সকল দপ্তর, PS2 প্রধান সচিব পরিবহন দপ্তর, সরকারি সচিব ও লিয়াজ অফিসার এই বিজ্ঞপ্তিটি সরকারি গেজেটে মুদ্রণের জন্য প্রেসের সাথে যোগাযোগ করার জন্য পরিসংখ্যান আধিকারিক পরিবহন দপ্তর বিভাগীয় ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি আপলোড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ সেকশন অফিসার, হেড অ্যাসিস্ট্যান্ট, সেল 5, সেল 7 নথির জন্য গার্ড ফাইল, এই সমস্ত জায়গায় কিন্তু এই নথিটি ফরওয়ার্ড করা রয়েছে, যার জন্য কেউ বলতে পারবেন না যে এই ধরনের তথ্য তাদের কাছে নেই বা তারা জানেন না। সুতরাং বিশেষ করে এই WBTC, NBSTC এবং SBSTC এইগুলোই হচ্ছে মূলত সরকারি বাস পরিচালনা করেন। সুতরাং তাদের ম্যানেজিং ডিরেক্টরের কাছে কিন্তু এই অনুলিপিটি অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত অলরেডি হয়েছে। তাই 1 জুন থেকে যে সমস্ত মহিলারা চাইছেন, এটা কিন্তু শুধুমাত্র আপনাদের আবেদনের ভিত্তিতে দেয়া হবে। সুতরাং আপনাদেরকে আবেদন করতে হবে, আবেদন করে স্মার্ট কার্ড নিতে হবে এবং সেই স্মার্ট কার্ডের ভিত্তিতে আপনাদেরকে স্বল্প দূরত্বের হলে ডাইরেক্ট আপনি বাসে উঠেই টিকিট কাটতে পারবেন এবং যদি বেশি দীর্ঘ যাত্রা হয় তাহলে আপনাদেরকে যখন আপনি কাউন্টারে বুকিং করবেন তখন ওই কার্ড দেখিয়ে আপনাকে বুকিং করতে হবে, কারণ সেখানে সিট রিজার্ভ করার ব্যাপারগুলো থাকে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।